এভাবেই নেইমার একটি আক্রমণকে গোলের সুযোগে রূপান্তর করে। প্রতিপক্ষের চাপ থেকে নিজেকে ঘুরিয়ে নেওয়ার সময় নেইমার প্রথমে ব্রুনোকে ড্রিবল করে পাস কাটিয়ে যায়, কিন্তু সামনে অপেক্ষা করছে হ্যারি মাগুয়ার। তাকে হারাতে নেইমার ডান পায়ে জোর দিয়ে দাঁড়ান, যেন তিনি মাগুয়ার পেছনে ফাঁকা জায়গা হঠাৎ গতি বাড়াবেন। এখানেই মাগুয়া ভুল করে বসে। ঠিক সেই মুহূর্তে নেইমার বাইরের দিকে একটি টাচ নেয়, এরপর সেই ফাঁকা জায়গায় নিচের একটি ভারী টাচ দেন। এরপর তিনি মাথা তুলে নিকট একটি পাস দেন এমবাপ্পেকে এবং নিজেও সামনে দৌড়তে থাকেন। এদিকে এমবাপ্পে বল পেয়ে ধীরে ধীরে কাছের ডিফেন্ডারের দিকে এগিয়ে যান। সাধারণত এই অবস্থায় ফুলব্যাকের ওভারল্যাপিং রান দেখে পেছনে বল বাড়ানো হয়, তারপর বক্সে ক্রস করায়, কিন্তু ডিফেন্ডার আগেই সেটা পরে ফেলে এবং সেই দিকে নিজের দৌড়ের অ্যাঙ্গেল ঠিক করে। ঠিক তখন এমবাপ্পে ডিফেন্ডারদের মাঝের বিশাল ফাঁকায় থাকা লুকাস মোরাকে দেখতে পান এবং একটি নিখুঁত নাটমেক পাসে বল পাঠান। ডিফেন্ডারের কাছে চলে এলে মোরাও সামনে থাকা ফাঁকা জায়গায় একটি ভারী টাচ নেন এবং তাকে হারিয়ে দেন। এখন লক্ষ্য করুন নেইমার কিভাবে রোনালদোর মতো পজিশন নেয়। প্রথমে তিনি মাগুয়ারকে ফাঁকি দিতে কয়েক কদম সামনে এগিয়ে যান, তারপর হঠাৎ থেমে যান। ঠিক সেই মুহূর্তে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিং করে আক্রমণটিকে গোলে পরিণত করেন।